আর এইভাবেই এই কড়ার মধ্যে তেলটাকে একটু গরম হতে দিতে হবে। তো গাইস, ফাইনালি আজকে আমি আপনাদেরকে একটি সহজ পদ্ধতিতে খুব অল্প সময়ে মোগলাই পরোটা কীভাবে বানাতে হয় সেটা বানিয়ে দেখাবো। আর আমার সাথে আছে আমার ছোটো ভাই মুন্না, ও আমাকে আজকে হেল্প করবে সেই মোগলাই পরোটা বানানোর জন্য। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি ব্লগ মোগলাই। লেটস গো গাইস, আমরা এখন মোগলাই পরোটার জন্য আটা গোলাচ্ছি। এই হচ্ছে আটা, গরম পানি দিয়ে গোলাচ্ছি। কী কী উপকরণ লাগে দেখাচ্ছি। এ হচ্ছে কাঁচামরিচ, তেজপাতা, পেঁয়াজ, আর অনেক কিছু আছে, আদা। এই ময়দাটাকে একটু ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে একটু শক্ত শক্ত থাকে, না হয়তো তেলের মধ্যে দিলে নষ্ট হয়ে যাব। একটু শক্ত করে গুলতে হবে। এখন ধনে পাতাটা কুচি কুচি করে কাটতেছি, তারপরে এগুলারে ভালো করে মিক্স করবো পর্যাপ্ত পরিমাণ। আপনারা যেরকমভাবে খেতে পছন্দ করেন সেই জিনিসগুলো আপনারা নেবেন। আর ঝাল একটু বেশি হলে কাঁচামরিচ 2-3টে বাড়িয়ে দিতে পারেন। গাইস, এখন পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা এগুলা একটু ভালো করে পিষে নেব যাতে মোগলাই পরোটা তৈরি করতে একটু সহজ হয়। সাথে একটু লবণ দিয়ে দিতে হইব যাতে খুব স্বাদটা একটু সুস্বাদু বেশি হয়। সেম এরকমভাবে আপনারা একটু পিষে নেবেন। আর সেরকম একটি গ্রান বাইরেছে যা আপনারা নিজেরা বাসায় তৈরি করলে অবশ্যই গ্রানটা উপভোগ করতে পারবেন। গাইস, এখন এই ডিমগুলা আমি এটার মধ্যে দেব, দিয়ে তারপর এগুলোকে আরেকটু ভালো করে পেস্ট করে নেব। ডিম দেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে ভালো করে সম্পূর্ণ ডিমটা মশলার সাথে পেস্ট হয়ে যায়। এগুলো মোটামুটি এখন আমরা একটু জিরার সাথে দিব প্রাণের জন্য। আরেকটু ভালো করে জিরাটা মোগলাই পরোটার জন্য ভালো করে যে আটার খামিরটা আছে এটা বানিয়ে দিব। মোটামুটি এই সাইজের বানাবেন আপনারা। দেখতেই পাচ্ছেন আমাদের শেফ বানাচ্ছে। এভাবে সুন্দর করে গোল গোল করে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। আপনারা খামিরটারে এইভাবে বড় করে গোল গোল করে আগে ছড়িয়ে নেবেন। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এটারে গোল করে বড় করা হচ্ছে। আর এইভাবেই এই তেলটাকে একটু গরম হতে দিতে হবে। গাইস, এটার উপরে সুন্দর করে আমাদের যে উপকরণগুলো আছে এগুলাকে মিশিয়ে দিলাম। তারপরে এগুলাতে সুন্দর করে আমরা ভাজার জন্য রেডি করতেছি। পুরোপুরি রেডি আজকে আমাদের এই মোগলাইটা। তো আমি এখন এটাকে ছাড়বো। এই ছাড়া হয়ে গেছে। গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন মোগলাই পরোটা কিভাবে ভাজা হইতেছে। গাইস,
একটা মোটামুটি শেষ পর্যায়ে। একদম পুরোপুরি সিদ্ধ। মোগলাই পরোটা একদম রেডি খাওয়ার জন্য। এটাকে আমি এখন একটু সস, একটু সালাদ, যা যা লাগে খেতে সব কিছু দিয়ে পরিবেশন করতেছি। গাইস, আমাদের মোগলাই পরোটা রেডি। এখন এটাকে খেয়ে টেস্ট করবো আসলে স্বাদটা কীরকম হলো। মোগলাই পরোটাটা অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে। একদম সব কিছু পরিপাটিভাবে দেওয়া আছে। এইভাবে টেস্টটা আমি খুবই খেয়েছি। তো আপনারা বাড়িতে এইসব মোগলাই পরোটা বানিয়ে খেতে পারেন। তো বেশি কথা না বলে আজকে আমার ভিডিওটা নিয়ে করতে যাচ্ছি। যদি আপনারা এই ব্লগটি এনজয় করতেন আর কেমন হলো সেটা আপনি বুঝতে পারবেন। অনেক ভালো হয়েছে। আপনারা বাড়িতে বসে বানিয়ে ট্রাই করে দেখবেন যেরকম হলো বা আপনারা যে বানাইছেন খেয়ে অবশ্যই